বান্দরবানের সবুজ পাহাড়গুলো সেজেছে পাকা ধানের সোনালী রঙে। এর সঙ্গে সাথী ফসলের রঙিন সমাহার মিলিয়ে পাহাড় পেয়েছে ভিন্ন রূপ। শুরু হয়েছে এসব ফসল কেটে ঘরে তোলার উৎসব। এসব ফসল নিয়েই পাহাড়িদের চোখে মুখে ফুটেছে হাসির ঝিলিক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বান্দরবানে পাহাড়ের ঢালে সোনালী ধান, কাঁধে ঝুড়ি নিয়ে সেই ধান সংগ্রহে ব্যস্ত নারী পুরুষরা। দম ফেলার ফুরসত নেই কারো। জুম চাষ পাহাড়িদের আদি পেশা, প্রাচীন ঐতিহ্য। প্রতি বছর এপ্রিল মাসে জমি প্রস্তুত করে রোপণ করা হয় নিরিখা, উপসি, বিন্নি সহ নানা জাতের ধান। পাশাপাশি এখন প্রায় 17 ধরনের অর্থকরী ফসলেরও আবাদ হয় জমি। কাকুর আছে, আবার ডানা মরিচ আছে, মারফা আছে, চীনা আছে, আবার এগুলা কি গুনসিগুলা এগুলা পাওয়া যায়। বুকটাও আছে। জম থেকে বিক্রি কবার আছে, কি মরি আছে, গুচিয়া, অলির আছে, কলা। 4 মাস পরিচর্যার পর সেপ্টেম্বর থেকে শুরু হয় ধান কাটা, চলে অক্টোবর পর্যন্ত। ফসল ঘরে তোলায় ব্যস্ত সময় কাটছে জুমিয়াদের। দুর্গম পাহাড়ি পল্লীতে এখন উৎসবের আমেজ। ধান ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, হলুদ ভালো হয়েছে। মানে ঘষিয়া বলে যে ওইটা ভালো হয়েছে, তারপরে হলুদের মানে এদিকে পাশেটা এটা ভালো হয়েছে। এবার জেলায় ৮৩৬০ হেক্টর জমিতে উপসি ও হাইব্রিড ধানের আবাদ হয়েছে। ফলনও বেশ ভালো হয়েছে জানিয়েছে কৃষি বিভাগ। জুমের যে ধানের ফলনটা একটু বেশি পাবো বলে আমরা আশা করছি, কারণ যথাসময়ে এপ্রিলের শেষ দিকে বা এপ্রিলের মাঝামাঝি যখন জুম আবাদ করার সময়, বীজ বপনের সময়, তখন কিন্তু বৃষ্টিপাতটা হয়েছে। গত এর আগের বার এটা বিলম্বিত ছিল। পাহাড়ি জনগোষ্ঠীর প্রাচীন ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ জুম চাষ। আধুনিক সময়ে নানা পেশায় যুক্ত হলেও এখনো জুম ফসল অনেকের আস্থার প্রতীক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।